আচ্ছা, আজকে আমরা পড়বো টার্মিনাল ভেলোসিটি। ফার্স্টে জানতে হবে টার্মিনাল ভেলোসিটিটা কি। টার্মিনাল ভেলোসিটি অফ এ বডি ইজ দ্য কনস্ট্যান্ট ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাকোয়ার্ড বাই দ্য বডি while falling through a viscous fluid। মানে কোনো একটা ভিসকাস ফ্লুইডের মধ্যে দিয়ে ধর একটা বল বা একটা স্পিয়ার পড়ে যাচ্ছে, কোনো একটা বল পড়ছে, তখন সেই পড়ার সময় যে ম্যাক্সিমাম ভেলোসিটিটা ওই বডিটা অ্যাকোয়ার করবে সেটা হচ্ছে আমার টার্মিনাল ভেলোসিটি। এবারে ক্যালকুলেশন কি করে করব? প্রথমে আমরা এই একটা লিকুইডের একটা রেক্ট্যাঙ্গেল পার্ট ধরে নিলাম, তার মধ্যে আমরা একটা বলকে ইমাজিন করে নিলাম। আচ্ছা, এবার আমি একটু বলের সম্পর্কে বলি। বলটার আমার রেডিয়াস হচ্ছে আর ডেন্সিটি হচ্ছে রো। আচ্ছা, ভলিউম হচ্ছে ভি। এবার আমি লিকুইডদের সম্বন্ধে বলি। লিকুইডের আমার ডেন্সিটি হচ্ছে সিগমা, ঠিক আছে। আর যদি কোফিশিয়েন্ট অফ ভিসকোসিটি বলি, সেটা হচ্ছে আমার কত? সেটা হচ্ছে আমার ইটা। গেল। আচ্ছা, এবার দেখতে হবে এই বলটার উপর আমাদের কি কি ফোর্স লাগছে। ফার্স্টে দেখতে হবে যে বলটার উপর একটা ফোর্স লাগছে নিচের দিকে, সেটা হচ্ছে বলটার ওজনের জন্য। নিচের দিকে একটা ফোর্স লাগছে, সেটা হচ্ছে বলটার ওজনের জন্য। এবার বলটার উপর আবার একটা upward thrustও লাগছে, ঠিক। তাহলে আমার এফেক্টিভ ফোর্সটা কোন দিকে হবে? এফেক্টিভ ফোর্সটা হবে আমার নিচের দিকে, যেহেতু বলটা নিচের দিকে পড়ছে। এটাকে ধরলাম আমি ডাব্লিউ। তার মানে আমার এফেক্টিভ ডাউনওয়ার্ড ফোর্স ডাব্লিউ ইকুয়ালস টু ওয়েট অফ দ্য বল মাইনাস আপওয়ার্ড থ্রাস্ট। এটাই হচ্ছে আমার এই এফেক্টিভ ডাউনওয়ার্ড ফোর্সটা। তাহলে ওয়েট অফ দ্য বল আমি কি করে পাবো? ভলিউম, বলের ভলিউম ইনটু বলের ডেন্সিটি রো ইনটু জি, মাইনাস আপওয়ার্ড থ্রাস্ট আমার ভি, লিকুইডের ডেন্সিটি সিগমা, আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন জি। আচ্ছা, ভলিউম ইনটু ডেন্সিটি করলে আমরা মাস পেয়ে যাই, এটা জানি আমরা। আর এটা হচ্ছে আপওয়ার্ড থ্রাস্টের জন্য, মানে যতটুকু লিকুইডকে বলটা অপসারিত করেছে সেইটুকু ইসের মাস, তার সাথে জি করে দিলাম, তার মানে আমরা আপওয়ার্ড থ্রাস্ট পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা ভি আর জিটাকে কমন নেব, রো মাইনাস সি। আচ্ছা, ভি মানে কি? ভি তো হচ্ছে আমার বলটার ভলিউম, তাই তো। তাহলে 4/3 পাই আর কিউ জি রো মাইনাস, সরি, সিগমা। গেল এইটুকু। এটা গেল কোনটা আমার? এটা গেল আমার এফেক্টিভ ডাউনওয়ার্ড ফোর্স। এবার দেখো, এবার হচ্ছে একটা ভিসকাস ফোর্স অ্যাক্ট হচ্ছে বলটার উপর, উপরের দিকে। সেটা কত হবে আমার? সেটা হবে আমার ভিসকাস ফোর্স, আগেই আমরা স্টোকস ল থেকে দেখেছি, 6 পাই ইটা আর ভি টি। এই যে আমি ভিটিটা লিখলাম, এটা কিন্তু স্মল ভি লিখছে কি, হ্যাঁ। এই ভিটিটা হচ্ছে আমার কি, টার্মিনাল ভেলোসিটি। আচ্ছা, এবার বলে রাখি এই বলটা না এই লিকুইডের মধ্যে স্থির রয়েছে, তার মানে নিশ্চয়ই এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল। তাহলে আমরা পরের ক্যালকুলেশনে আসি। ভিসকাস ফোর্স অ্যাক্টিং আপওয়ার্ড ইকুয়াল টু 6 পাই ইটা আর
ভি সাফিক্সে টি। এখানে লিখে দিই ভিটিটা হচ্ছে আমার টার্মিনাল ভেলোসিটি, মানে যেটা আমরা এখন ক্যালকুলেট করতে চাইছি। আচ্ছা, তাহলে আমি কি বললাম, যেহেতু আমার বলটা স্থির রয়েছে তার মানে আমার এই ফোর্সটা আর এই ফোর্সটা ইকুয়াল হবে, মানে এফেক্টিভ ডাউনওয়ার্ড ফোর্স আর আপওয়ার্ড ভিসকাস ফোর্স। তাহলে আমি দুটোকে ইকুয়াল করে দিই, 6 পাই ইটা আর ভি টি ইকুয়ালস টু 4/3 পাই আর কিউব জি রো মাইনাস সিগমা। এবার এখান থেকে আমি ভিটাটা ক্যালকুলেট করে বের করব, যেটা আমার আসবে 2/9। ক্যালকুলেশনটা তোমরা করে নেবে, একদম ইজি। রো মাইনাস সিগমা ইন্টু জি বাই, তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমার টার্মিনাল ভেলোসিটিটা আমরা পেয়ে নিই। একবার দেখে নাও, খুব একটা কঠিন কিছু না, একদমই সোজা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হবে পরের ক্লাসে।